নমস্কার, আমি সন্দীপ চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিও আমি শুরু করছি উড়িষ্যার ভদ্রক স্টেশন থেকে। আমি এসেছি এখানে দুটো কারণে। একটা হচ্ছে কালী পুজো দেখবো এই ভদ্রকে, তার সাথে এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেটা অবশ্য আগামী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোড ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। প্রত্যেকটা দোকানে দীপাবলির আলো জ্বলছে এবং পুজো হচ্ছে। আমি পায়ে হেঁটেই বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখলাম, সেগুলো প্রত্যেকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভদ্রক স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোড ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম মেন রোডে। আমার মাথার উপরে কলকাতা চেন্নাই হাইওয়ে। আমি আন্ডারপাস দিয়ে চলে এলাম স্কুল রোড। চলুন এবারে ভেতরে ঢুকি, প্যান্ডেলটা দেখি। কলকাতায় তো বহু কালী পুজো দেখেছি বহু বছর, এবারে হঠাৎই চলে এলাম ভদ্রাকে। শুনেছি ভদ্রাকে কালী পুজো নাকি অনেক বিখ্যাত। আমার ক্যালকুলেশনে একটু ভুল হলো, এখানে পুজো নাকি ঠিক তার পরের দিন হয়, মানে আমাদের কলকাতায় যেদিনকে পুজো তার পরের দিন এখানে পুজো। আরও একটা পূজা মণ্ডপে চলে এলাম। এই মণ্ডপটি স্কুল রোডের ঠিক বিপরীতে একটা ছোট্ট গলির মধ্যে। আমিও এগিয়ে চললাম। স্বল্প জায়গার মধ্যে একটা সুন্দর ছিমছাম প্যান্ডেল, তার সাথে অপূর্ব সুন্দর লাইট, কিন্তু মায়ের মুখ ঢাকা। ও এদিকে আরেকটা পুজো একই গলিতে। চলুন যাই। ভালো লাগছে অন্য একটা রাজ্যে এসে এই কালী পুজোর মজা নিতে খুব ভালো লাগছে। এটা একটা সাদা মাটা পুজো, যাই হোক তবু তো পুজো। খুব একটা জাঁকজমক নেই, আলোর রোশনাই নেই, আছে শুধু আন্তরিকতা আর ভালোবাসা। দারুণ দারুণ লাগছে ভদ্রাকে কালী পুজোর। যাব আরও দেখব। স্টেশনের কাছে চলে এলাম, এবার স্টেশন থেকে স্টেশনের ওপারে যাব। চলুন আমার সঙ্গে, দেখবেন চলুন। এই পুজোকে কেন্দ্র করে ভদ্রাকে এখানে প্রচুর স্টল, ফাস্টফুড সেন্টার, সব শুরু হবে আগামীকাল থেকে স্টেশনের ঠিক অপোজিটে। চলুন ঘুরে ঘুরে দেখি। এখানে একটা চিলড্রেন্স পার্ক, মেলা বসেছে, কিন্তু আজকে নয়, সব আগামীকাল থেকে শুরু হবে। 8 দিন চলবে। আমি স্টেশনের এপারের লোকেদের জিজ্ঞেস করছিলাম এখানে আর কোনো পুজো আছে, বললো না, এখানে একটাই পুজো। এই পুজোকে কেন্দ্র করেই আমরা আনন্দ করি, উৎসব করি 8 দিন ধরে। এখানেও একই, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এটাও বিশাল পুজো। এটি একটি প্রতিষ্ঠিত কালী মন্দির, তাকে কেন্দ্র করে এই বিশাল প্যান্ডেল, এই উৎসব। এখন প্রাত্যহিক সন্ধ্যারতি চলছে, আমিও খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লাম। মা, জয় মা, জয় মা, মঙ্গল করো সবার মা।
আমি আবারও ফিরে এলাম স্টেশনের ওপার থেকে এপারে। এই আরেকটি পুজো আপনাদের দেখাই। সুন্দর লাইটিং করা আছে। ঢুকি, চলুন। ওয়েলকাম টু 102 ইয়ার্স সেলিব্রেশন। নিচু হয়ে চেষ্টা করছিলাম মায়ের মুখ দেখা যায় কিনা, দেখলাম না, মায়ের মুখ কিন্তু ঢাকাই। এই পুজোটা একদম প্ল্যাটফর্ম লাগোয়া। আমি প্ল্যাটফর্মের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এই পুজোর কাছে চলে এলাম। দোকানদারেরা সব পসরা নিয়ে বসে পড়েছে এখন থেকেই, যদিও অবশ্য আগামীকাল থেকে লোকজন আসবে। পাথরের সব জিনিস বেশ ভালো লাগছিল, মানে গ্রামের একটা ফিলিংস পাচ্ছিলাম আমি। হাঁটতে হাঁটতে আবারও চলে এলাম স্টেশন রোডে। এই পুজোতে একটু ঢু মারলাম। এখানেও একটা প্রতিষ্ঠিত কি মন্দির আছে শিবের, এখানেও সেই দোকান। তবে এখানে বিশাল মেলা, মেলা বলতে বাচ্চাদের বেশ এন্টারটেনমেন্টের দারুণ দেখলাম। চলুন দেখাবো আপনাদের, তার আগে একটু মণ্ডপটা দেখে নিই। ঠিক আছে, সাদা মাটা একদম মণ্ডপ। আর এই হচ্ছে বাচ্চাদের সময় কাটানোর একটা দারুণ জায়গা। বিভিন্ন রকমের ইভেন্ট আছে এখানে, চলবে, এরা খুব আনন্দ করবে 8 দিন। দারুণ দারুণ ব্যাপার, দারুণ, অপূর্ব, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস জায়গা। এবছর ভদ্রকে কালী পুজো এসে বেশ এনজয় করলাম। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরও শেয়ার করলাম। মাথার মধ্যে ঘুরছিল একটা জিনিস, অটো ড্রাইভারকে জিজ্ঞেস করে করে একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় চলে এলাম। দেখুন, এই মুহূর্তে উড়িষ্যার ভদ্রকে যাত্রা দেখবো বলে, কিন্তু আজ শুরু হচ্ছে না, আগামীকাল শুরু হচ্ছে। কিন্তু মঞ্চটা দেখতে হবে। আমি বহু যাত্রা দেখেছি একটা সময়, কিন্তু এখন আর দেখা হয় না। কলকাতায় তো আর যাত্রা দেখে মজা পাই না, গ্রামেই দেখতাম যাত্রা। আজ এসছি উড়িষ্যাতে ভদ্রাকে যাত্রা মঞ্চ দেখার জন্য, আপনাদেরও শেয়ার করব, দেখুন একবার। যদিও খুব একটা বড় জায়গা নয়, ছোটখাটো জায়গা, তাও কি অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই মঞ্চকে। এখানে মানুষরা সব বসে থাকবেন আর মঞ্চে হবে যাত্রা। মন ভরে গেল, প্রাণ ভরে গেল। বহু বহু বছর বাদে এই যাত্রা মঞ্চ দেখলাম। উড়িষ্যার ভদ্রকে সন্ধেবেলা হোটেলের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাজির কম্পিটিশন চলছে, কার কত স্টক আছে। এই চেন্নাই কলকাতা হাইওয়ের ওপারে আর এপারে। ভদ্রকের কালী পুজোকে কেন্দ্র করে এই ছোট্ট উপস্থাপনা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আনছি ভদ্রক থেকে আমি কোথায় গেলাম, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। আজ আসি, টাটা, গুড নাইট, শুভ দীপাবলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।